নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং আমিও অনেক অনেক ভালো আছি। তো দিনটা ছিল 18 তারিখ, 18ই মার্চ। আর আমরা সকাল সকাল উঠে পড়েছিলাম আর রওনা দিয়েছিলাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো সময়টা ছিল তখন ভোর 4টে। দেখতেই পাচ্ছ চারিদিকটা কেমন অন্ধকার। আর এই যে আমরা ঠাম্মিকে টাটা বলে বেরিয়ে পড়লাম। সোজা রাস্তা ধরে আই লাভ চন্দননগর পেরিয়ে ধরে নিলাম দিল্লি রোড। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন বুঝতে পারিনি যে ওয়েদারটা এতটাই খারাপ হয়ে যাবে। যত বেলা বাড়ছিল তত যেন আকাশে ঘন কালো মেঘের পরিমাণ বেড়েই চলছিল। অবশেষে আমরা গিয়ে পৌঁছালাম কোলাঘাটে। এরকম করে একটু থাকি। ববি ববি দেখতে পাচ্ছি না। Say hi to my vlog. गाड़ी आती तो चला दी ऑल्टो में काटा दी उनका बैलेंस कैमरा थोड़ा चौक दे रहा थी सुन के तुम कैसे शर्मा जाती हो, अच्छी लगती हो। कैमरा तो भालो जाती हो और कभी इतना जाती हो, अच्छी लगती हो। मुझे देखे जब तुम यूं ठंडी आही भरती हो, आमी अच्छी আমরা যখন রামনগর ঢুকি তখনই বৃষ্টি শুরু হয়ে গেছিল।
মধ্যিখানে রাস্তায় আমাদের বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল, কারণ প্রচণ্ড পরিমাণে ঝোড়ো হাওয়া সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছিল সেই কারণে। তারপর অবশেষে আমরা একটু দাঁড়িয়ে তারপর যখন ওয়েদারটা একটুখানি কন্ট্রোলে আসে দেন তারপর আমরা আবার দীঘার উদ্দেশ্যে বেরোই। দেন এই যে আমরা দীঘায় ঢুকে পড়েছি। তো গাইস, উই আর ইন দীঘা, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সমুদ্রের দিকে। তো এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার মা, কোনটা ভালো, এটা না এটা? এটা হচ্ছে একজন, আর এদিকে আছে বাপি। আমরা ওখান থেকে বেরিয়েছিলাম সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু তার আগে আমরা গেছিলাম হচ্ছে বাজারে। আমরা অ্যাকচুয়ালি ছিলাম হচ্ছে ওল্ড দীঘাতে। তো ওল্ড দীঘাতে একটা সিস্টেম আছে যে ওখানে রান্না করিয়ে আপনারা খেতে পারেন। তো সেই জন্যই আমরা বাজারে গিয়েছিলাম জিনিসপত্র কিনে রান্না করানোর জন্য। তারপর আমরা সমুদ্রে গিয়েছিলাম, কিন্তু সমুদ্রে গিয়েও কিছু লাভ হয়নি, কারণ হচ্ছে এত পরিমাণে জোয়ার ছিল যে আমরা স্নান করতে পারিনি। ডাঙাতেই আমরা একটু পা ভিজিয়ে চলে এসেছিলাম। এটা দেখো, এটা হচ্ছে ওখানকার মাছের বাজার। তো এখানে অনেক ধরনের মাছ পাওয়া যায়, আর আমরা এখানে একটা অন্য রকমেরই মাছ দেখতে পেয়েছিলাম, সেটা একটু পরে আপনারা দেখতে পাবেন। মাছটা অ্যাকচুয়ালি ওটা মাছ না, ওটা বলছিল যে সামুদ্রিক ব্যাঙ। ওর আসলে সারা শরীরটাতে না কাঁটা। আমি ভাবলাম যে ওটাকে কী করে ধরলো, বাট সামহাও ওটা ধরেছে। অ্যাকচুয়ালি ওটা দানবের মতন দেখতে, মানে আমি একটু দেখে অবাক হয়ে গেছিলাম। তো তারপরে আমি ক্লিপ নিয়েছি, আপনারা এক্ষুনি দেখতে পাবেন। আর এখানে দেখুন কত রকমের মাছ, কাঁকড়া, ভেটকি, ভোলা, তারপরে আরও কী সব টুনা, তারপর অক্টোপাসও ছিল। ওই অক্টোপাসটা দেখ, কি গো অক্টোপাস খাবে? এই যে সেই মাছটা যেটার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম। তারপরে দেখো, ওই মাছের বাজারের পাশেই আছে হচ্ছে সবজির বাজার। এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি কিনে যারা রান্না করে তাদেরকে দিতে পারো। খালি ওদেরকে পেঁয়াজ, আদা, রসুন দিতে হয় না, ওটা ওরা নিজেরাই দেয়। কিন্তু বাদ বাকি যদি তুমি আরও কোনো সবজি খাও, যেমন আলু, ঢেঁড়স, পটল, তাহলে দিতে হবে, আর সেটা ওরা চার্জেসটা নিয়ে নেয়। যতই দাও ততই চাই, শেষ আর নেই, কিছু কিনে দেওয়া হবে না। আর নাম্বারটা তো এটা, তাই তো? হ্যাঁ, এই গাড়িগুলো চাপবো। ওই বাইকটা তোরা আমার। হ্যাঁ, নিউ দিঘার থেকে ভালো তো। তো গাইস, এখন হচ্ছে বিকেলবেলা, আর আমরা এখন এই হোটেলটায় থেকেছি। আমরা ওই যে সেকেন্ড ফ্লোরটা দেখতে পাচ্ছি, ওখানেই আমরা আছি। আর এখানে আমি, আর এখানে এই যে বানি। আমরা এখন বেরোবো, আমরা এখন যাব হচ্ছে ঢেউসাগর, তাই তো? তো আমরা যাই, চলো। এখানে আমি, আর এখানে मम्मी डैडी, मम्मी मेरी ब्यूटीफुल प्यारी मम्मी डार्लिंग, और ये रही मेरी पापा, सॉरी मेरा पापा। बैग को तो बैग हमारे छोटा बैग, हाँ बाबू बैग, और कांधे अभी रखो। তো আমাদের গাড়ি চলে এসছে, আমরা এখন চলে যাবো। তো চলো আমরা এখন চলে যাই। সামনে একটা চেকিং থাকতে হবে। ওকে, হাই, হ্যাঁ চলো টাটা। তো গাইস, আমরা এখন যাচ্ছি হচ্ছে ঢেউসাগরে।
আর আমরা রয়েছি হচ্ছে ওল্ড দীঘায়। আমরা দুপুরবেলা স্নান করতে গেছিলাম, কিন্তু জোয়ার ছিল যার কারণে আমরা স্নান করতে পারিনি। তারপর আমরা ভাবছি বিকেলবেলা যাবো, কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম যার কারণে যাওয়া হয়নি আর। তো এখন আমরা একটু বেরিয়েছি, ওই যে পেয়ারা মাখা, ওই তো সাইড করে দাঁড় করে একটা নিয়ে আসি। তো আমরা এখন একটু পেয়ারা মাখা নিয়ে নিই, দেন তারপর আমরা ঢেউসাগরে যাবো। চলো টাটা। ওল্ড দীঘা থেকে মাত্র 10 মিনিটের পথ হচ্ছে ঢেউসাগর। আমরা ঢেউসাগরে চলে এসেছিলাম, আর ঠিক তার পাশেই ছিল পার্কিং। সো আমরা গাড়িটা পার্ক করে দিলাম, দেন তারপর ওখান থেকে আমরা 10 টাকা করে টিকিট কাটতে হয়, তো টিকিট কেটে নিলাম। ঢেউসাগরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, দেখো এন্ট্রিতে কি সুন্দর জিরাফ করা আছে, তারপর ভেতরে আরও যত গেছি নানান রকমের জিনিসপত্র আছে। আর এখানে আমি ফার্স্ট টাইম যাইনি, আমি আরও 2বার গেছি এর আগে। তো দীঘা অ্যাকচুয়ালি আমার 12 বার ঘোরা হয়ে গেছে, কিন্তু এই ঢেউসাগরটা তো রিসেন্টলি হয়েছে, তো আমার ঢেউসাগরটাও 2-3 বার ঘোরা হয়ে গেছে। তারপরে এই যে টয় ট্রেন আছে ওখানে, যারা হেঁটে ঘুরতে চাও না তারা টয় ট্রেনে ঘুরতে পারো। আর তারপরে টয় ট্রেনটা চলে যাওয়ার পরে আমি দেখতে পেয়ে গেছিলাম টার্কিশ আইসক্রিম। আমার প্রচুর ট্রাই করার ইচ্ছে ছিল, অনেক দিন ধরে ট্রাই করার ইচ্ছে ছিল, কিন্তু আমি কোনো জায়গাতেই করতে পারছিলাম না, কারণ হচ্ছে ভিড়ের জন্য, এত ভিড়। আর এখানে এসে আমি দেখলাম যে ফাঁকা, আর আমি কি করে ছেড়ে দিই। আর টার্কি বলে কথা ভাই, আমার এটা সবথেকে প্রিয় কান্ট্রি। তারপরে আমরা ঢেউসাগর থেকে ফিরে আবারও ওল্ড দীঘায় চলে এসেছিলাম বাজার করব বলে, কারণ রাত্রিবেলা খাবারের জন্য। তো বাজার করে নিচ্ছি এখান থেকে আমরা। আর রাত্রিবেলা আমরা দেশি মুরগি খেয়েছিলাম, তো বাজার করে আমরা রান্না করতে দিয়ে দিয়েছিলাম। তারপর আমরা আবার ওল্ড দীঘায় গিয়েছিলাম। আর ওল্ড দীঘায় আমার একটা সবথেকে প্রিয় মোমোর দোকান আছে, এই যে আমি ওখানে গিয়েই মানে মোমো খাবো না হতেই পারে না।
তো আমি ওই অক্টোপাসটা অর্ডার করেছি, দেখছি হাউ ইট ইজ। দেখো অক্টোপাস খাওয়ার আগের মুহূর্ত, কিছুক্ষণ পর অক্টোপাসটা দেবে, তার খাওয়ার পরের মুহূর্তটা দেখাবো। এই যে অক্টোপাস চলে এসছে, অক্টোপাস খাচ্ছে, মুখটা দেখো। কেমন মনে হচ্ছে? ভালোই হয়েছে। ভালোই হয়েছে। রিভিউটা দিয়ে দে, কেমন লাগছে? ভালোই খেতে হানিটা তো। স্টমাক খেতে। মা দাঁড়িয়ে দেখছে যে কি খাচ্ছে রে, কিছু বোঝাই যাচ্ছে না। তারপর আমরা রুমে চলে আসি এবং দ্যাটস হাউ উই স্পেন্ড আওয়ার ফার্স্ট ডে। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।